চমৎকার একটা গাড়ি, চমৎকার একটা ফ্রেশ কন্ডিশনে খুবই মডিফাই রেডি করা একটা গাড়ি। ঠিক আছে, এই গাড়িটা যারা মিস করবেন, যাদের বাজেট রয়েছে, এই গাড়িটা আসলে যারা মিস করবেন তারা সত্যি বিশ্বাস করেন একটা রেডি কোনো কিছু আপনারা মিস করবেন। NBF2, ঠিক আছে, কেপিআর, এটা NBF2 মডেলটা। আর ওই যে হর্নের ব্যাপারটা কি বলছিলেন, ডাবল হর্ন লাগানো, এইখানে আবার সুইচ দেয়া, এখানে আবার পিপি হর্নের জন্য এটা চেঞ্জ করতে পারবেন। নাইম ভাইয়ের সাথে আমি অলরেডি কিন্তু অনেক দর কষাকষি করে ফেলছি। ঠিক আছে, উনি আমার বলছেন যে ভাই এটা রাখি আর এটা দিয়ে দেবো, কথাবার্তা বলে। আমি বললাম না, একদম ফিক্সড আপনি একটা দাম দিবেন এবং যতটুকু পারেন কমে এক গাড়িটা দিয়ে দেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্পেশাল একটা কালেকশন দিই। আমরা সাধারণত যে ভিডিওগুলো আমি দিই আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড বাইকের বা নতুন বাইকের, তার মধ্যে আমি স্পেসিফিক কিছু বাইকের ভিডিওগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসি, যেগুলো কাস্টমার যারা আছে বা আমার পেজে বা আমার খুব কাছের ভাই ব্রাদাররা যারা আছে তাদেরগুলো বাইকগুলো আসলে কালেকশনে নিয়ে আসি বিক্রি করে দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা এই বাইকগুলো মানে খুবই পছন্দ করেন। তার মধ্যে হচ্ছে একটা মানে একটু এক্সেপশনাল কালেকশন, যেটা হচ্ছে কেপিআর 165R এই মডেলটা, 165 সিসির এই বাইকটা, খুবই দুর্দান্ত পারফরমেন্স আর হচ্ছে মানে জনপ্রিয়তা কিন্তু আলাদা একটা লেভেলের রয়েছে এই বাইকের। ঠিক আছে, আপনারা এটা লুকিং দিয়ে একদম স্পোর্টস একটা লুক। ঠিক আছে, এটা সম্পূর্ণ কন্ডিশন আপনাদের সাথে আলোচনা করব। পাশাপাশি হচ্ছে এই বাইক কত টাকা বিক্রি হবে, বাইকের কাগজপত্রের কি অবস্থা, সব কিছু, বাইকে কি এক্সট্রা লাগানো হয়েছে, হ্যাঁ, সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে আলোচনা করে এই বাইকের প্রাইসটা জানিয়ে দেব। আর সম্পূর্ণ বাইকটা আমি ঘুরে ফিরে আপনাদের সাথে দেখাইতেছি এবং বর্তমানে এই বাইকের ওনার বা মালিক যিনি আছেন তার সাথেও আমরা একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো ভিডিও শুরু করা যাক। আর অবশ্যই যদি আপনার এই বাইকটা যদি নিতে নাও পারেন, আপনার পরিচিত যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবেন আমাকে সাপোর্ট করার জন্য এবং এই বাইকটা বিক্রি হওয়ার জন্য। ঠিক আছে, খুবই চমৎকার একটা ফ্রেশ কালেকশন আপনাদেরকে দিচ্ছি। তো এই বাইকটা আমি মডেলটা অলরেডি বলে দিয়েছি, আবার বলি। এই যে দেখেন, এটা হচ্ছে কেপিআর 165R, এটা লিফানের একটা বাইক, 165 সিসি সেগমেন্টেড। ঠিক আছে, আর এই বাইকটা হচ্ছে বর্তমানে মালিক হচ্ছেন আমাদের বাইকার ইন্ডে। আপনারা যারা আসেন, নাইম বাইকে অনেকেই চিনেন। ঠিক আছে, নাইম ভাই হচ্ছে এই বাইকের ওনার এবং তিনি আমাকে গতকালকে বলেছেন যে ভাই আসলে বাইকটা আমি বিক্রি করে দিতে যাচ্ছি। ওনার সাথে কথাবার্তা বললাম যে বাইকের কোনো সমস্যা বা কোনো ধরনের কাজকাম আছে কি না। বাইকটা ওনার বাসমতে একদম ফ্রেশ কন্ডিশন এবং উনি হচ্ছে একটা অ্যাক্সেসরি শোরুমে রয়েছে, কাজ করেন বা এখানে থাকেন। উনি বলতেছেন যে সেমি সিনথেটিক যে মোবিলগুলো রয়েছে 800 কিলো 900 কিলোর পরপর গাড়িটা উনি মেনটেন করতেন, এই মোবিলগুলো চেঞ্জ করে দিতেন এবং গাড়ির বর্তমান যে কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে। আর গাড়ির মডেলটা কত বলছিলেন নাইম ভাই? না, মডেলটা কত সালের মডেল? 2020 সালে। আচ্ছা, NBF2 2020 মডেল। ওকে, আচ্ছা, NBF2, ঠিক আছে, কেপিআর, এটা NBF2 মডেলটা। আর এটা কত সালের মডেল গাড়িটা? 2020 সালের এই মডেল। ঠিক আছে, 2020 সালের মডেল। আর গাড়ির কাগজপত্র একটু বলি আপনাদেরকে। গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছিল 2022 সালে, 22 সালে, আর 24-এর 8 নম্বর মাস, 5 নম্বর মাসের 28 তারিখ হচ্ছে মেয়াদটা চলে যাবে। আর যারা বাইক নিবেন, এই বাইকটা আপনারা মেয়াদটা বাড়িয়ে নিতে পারেন, 3000 টাকার আশেপাশে একটা খরচ হবে আপনাদের। ঠিক আছে, আর বাইকটা আমি একটু টেস্ট রাইড দিব, দেওয়ার পর আপনাদেরকে এইটার আরেকটু ফিডব্যাক জানানোর চেষ্টা করব। তারপর হচ্ছে আমি সরাসরি আপনাদেরকে একদম ফিক্স যেই দামটা রয়েছে, নাইম ভাইয়ের সাথে আমি অলরেডি কিন্তু অনেক দর কষাকষি করে ফেলছি। ঠিক আছে, উনি আমার বলছেন যে ভাই এটা রাখি আর এটা দিয়ে দেবো, কথাবার্তা বলে। আমি বললাম না, একদম ফিক্সড আপনি একটা দাম দিবেন এবং যতটুকু পারেন কমে এক গাড়িটা দিয়ে দেন। ঠিক আছে, সো আমি এখন একটু গাড়িটা স্টার্ট দেবো, একটু থ্রোটল দেন। ওকে, টায়ারের বিটটা দেখেন আপনারা, এই হচ্ছে টায়ারের বিট। একটু মডিফিকেশনের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেই। এইখানে হচ্ছে ওই টায়ারের যে আলাদা ডিস্ক লাগানো, তারপর হচ্ছে এইটা স্টিকারিং করা। ঠিক আছে, ওই যে হর্নের ব্যাপারটা কি বলছিলেন, ডাবল হর্ন লাগানো, এইখানে আবার সুইচ দেয়া, এখানে আবার পিপি হর্নের জন্য এটা চেঞ্জ করতে পারবেন। চমৎকার চমৎকার, এই দিক দিয়ে দেখেন আপনারা
স্টিকারিং করা, চমৎকার একটা গাড়ি, চমৎকার একটা ফ্রেশ কন্ডিশনে খুবই মডিফাই রেডি করা একটা গাড়ি, ঠিক আছে। এই গাড়িটা যারা মিস করবেন, যাদের বাজেট রয়েছে, এই গাড়িটা আসলে যারা মিস করবেন তারা সত্যি বিশ্বাস করেন একটা রেডি কোনো কিছু আপনারা মিস করবেন। সো আমরা একটু এইখানে টাইল দেব। ও পিক আপও রেডি। ও ঠিক আছে, একটু থ্রোটলটা ইশারার সাথে হচ্ছে গাড়িটা চলতেছে, ঠিক আছে, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে। আর গাড়ির সিটিং পজিশন যেটা, গাড়ির যে সিটিং পজিশনটা রয়েছে, গাড়ির সিটিং পজিশনটা কিন্তু চমৎকার, ঠিক আছে। আপনি এখানে বসলে খুব একটা যে আসলে মানে ইয়ে হতে হবে, মানে ডাউন হতে হবে এরকম কোনো কিছু না, ঠিক আছে। সিটিং পজিশনের সাথে মানে আপনাকে দেখতেও কিন্তু চমৎকার একটা লাগবে। যারা স্পোর্টস বাইক লাভার রয়েছেন আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন, ঠিক আছে। আর এই বাইকের কিন্তু যে ইয়েটা রয়েছে, রেডি পিক আপটা রয়েছে, সেটা কিন্তু খুবই চমৎকার, ঠিক আছে, খুবই চমৎকার। আমি সামনে এখানে পুলিশ চেকপোস্ট রয়েছে, আমি গাড়ির কাগজ কিছু নিয়ে আসি নাই। সো অবশ্যই আমি গাড়িটা ইয়ে করব। আসলে দুই নম্বর গিয়ারেই কিন্তু আমি গাড়ির প্রচুর ইয়ে পেয়েছি, পাওয়ার পেয়েছি। আর এই গাড়িটা কিন্তু এই যে এইখান থেকে দেখেন আপনারা লুকটা অনেক চমৎকার লাগে। আউট থেকে যারা দেখবে আপনাকে মানে তাদেরও আসলে অনেক ভালো লাগবে, ঠিক আছে। স্পোর্টস গাড়ি নিয়ে আসলে এত কথা বলার কিছু নাই। গাড়ির কাগজপত্র, গাড়ির বর্তমান রানিংটা হচ্ছে, আমি একটু বলে দিই, এই যে দেখেন বর্তমান রানিং হচ্ছে 22,000 কিলোমিটার, ঠিক আছে। বাট যিনি গাড়িটা চালিয়েছেন একটা অ্যাক্সেসরিজ শোরুমের কাজ করেন এবং এইখানেই কিন্তু উনি রয়েছেন, সবসময় থাকেন। আপনারা নাইম ভাইকে অনেকেই চিনেন, অনেক ভিডিও করেছি ওনার সাথে। সো এই গাড়িগুলোর আসলে মেনটেনেন্সটা কোনো ধরনের কমতি রাখেন নাই, ঠিক আছে। গাড়িটার মেনটেনেন্স প্রচুর করেছেন এবং সর্বোচ্চটা দিয়ে আসলে ইয়ে করেছেন। খুব একটা মানে বাইরেও ওনার লং টার্ম দেওয়া হয় নাই, ঠিক আছে। সো চমৎকার একটা গাড়ি, চমৎকার। যতটুকু সম্ভব আমার দ্বারাতে যতটুকু সম্ভব এই গাড়িটার একদম ডিটেইল আলোচনা করেছি। আশা করি যে আসলে মানে কোনো কিছু আসলে বুঝতে সমস্যা হবে না। ভিডিও লাস্ট পর্যায়ে আপনাদেরকে গাড়িটার প্রাইসটা আমি বলে দেবো। এখানে আরেকটা মডিফিকেশন দেখেন, নিচে হচ্ছে লাইটিংয়ের ইয়ে করা, সিস্টেম করা, ঠিক আছে। টোটাল গাড়ির সম্পূর্ণ কন্ডিশন আপনাদের সাথে শেয়ার করেছি এবং এই গাড়িটার কাগজপত্র আপডেট করে নেবেন, যারা কিনবেন আপডেট করে নেবেন। ওইটার খরচ 3,000 টাকার আশেপাশে চলে আসবে। 2022 সালে কাগজ করানো ছিল, 2024 সালে শেষ হয়ে যাবে। আর হচ্ছে আমরা 1,50,000 টাকা একদম ফিক্সড দামটা নাইমের সাথে কথাবার্তা বলে আমি ইয়ে করেছি। আর আপনারা একদম মালিক থেকে সরাসরি নেবেন গাড়িটাকে, ঠিক আছে। সো 1,50,000 টাকা উনি দাম চেয়েছেন এবং এটাই হচ্ছে ওনার কথা মতে যে একদম ফিক্সড একটা প্রাইস। সো যারা নেবেন দাম কষাকষির করার দরকার নাই, আপনারা সরাসরি এই চিন্তা ভাবনা নিয়ে ফোন দিবেন যেন আমি দামটা নিয়ে আর আলোচনা না করে সরাসরি গাড়িটা দেখে এখান থেকে নিয়ে যাব। আর অ্যাড্রেসটা ভাই একটু অ্যাড্রেসটা বলেন। নাইরফুল গোল্ডেন, সিলেটের অনেক পরিচিত জায়গা হচ্ছে নাইরফুল। নাইরফুল এখানে আসার পর যে কাউকে জিজ্ঞেস করবেন যে গোল্ডেন মোটর, হ্যাঁ ওয়ালটন প্লাজার ঠিক অপোজিটে হচ্ছে ওনার গোল্ডেন মোটরসের শোরুম। ওকে, সামনে হচ্ছে নাইরফুল পয়েন্ট, এইদিকে হচ্ছে গোল্ডেন প্লাজা, আর সামনে হচ্ছে গোল্ডেন মোটরস। এইখানে আসলে কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশনে আপনারা কথাবার্তা বলে নেবেন।